রেডমি ফোন কেনার সময় অনেকেই মনে একটি ভয় লাগে, একটি আশঙ্কা জাগে আপডেটের পর আবার ক্যামেরা চলে যাবে না তো, আবার আইসি না চলে যায়, আবার ফোন কিছুদিন পর ডেড না হয়ে যায়। আবারই কথা, একটি ফোন কেনার পর ফোনটিকে আপডেটের মাধ্যমে আরো বেটার করা হয়, পারফরমেন্স বাড়ানো হয়। এইদিকে রেডমি আবার তাদের ভালো ভালো ফোনগুলিকে আপডেটের মাধ্যমে করে ফেলছে একদম বাজে। তাই আমাদের মধ্যে অনেকেই রেডমি ফোন কেনার সময় একটু হলেও ভয়ে থাকে। আমার হাতে রয়েছে রেডমির সব থেকে আলোচিত ফোন রেডমি নোট 10 প্রো ম্যাক্স, হ্যাঁ, ইন্ডিয়ান ভার্সন। আজকের এই ভিডিওতে জানাবো এই 3 বছর আগের ফোন 2024 সালে এসে কেমন পারফরমেন্স করছে, কি কি প্রবলেম আছে এবং কেনা ঠিক হবে না না কেনাটাই বেটার হবে, সেটাই আজকের ভিডিওতে ফুললি আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই 390। তো চলুন সরাসরি রিভিউতে চলে যাই। তো গ্লোবালি লঞ্চ হয়েছিল কিন্তু নোট 10 প্রো নামে, আর ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল নোট 10 প্রো ম্যাক্স নামে। তাই এটা বাংলাদেশ মার্কেটে কিন্তু আনঅফিসিয়াল ভাবে পারচেস করতে হয়েছিল। তো শুরুতে এটার ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক, কারণ আপডেটের পর অনেক ইউজারের এই ক্যামেরা নিয়ে প্রবলেম হচ্ছিল। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 2.9 অ্যাপারচারের। সেকেন্ডটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার, দেন আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স, অ্যান্ড ফাইনালি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। টোটাল 4টি ক্যামেরা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। 108 মেগাপিক্সেল থাকলেও এটা শুধু নামে, কাজে কিছুই না। এর থেকে 12 মেগাপিক্সেলের যে ক্যামেরা সেন্সর আছে সেটাও মোর দেন বেটার। তার মানে এই না যে এটা ক্যামেরা খারাপ, মোটামুটি ভালোই আছে। এটাতে যে মাইক্রো সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। যত ক্লোজ ছবি তুলতে চান তুলতে পারবেন খুব সহজে, এবং প্রাইমারি 108 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে, যেটা মোটামুটি ভালো। ছবিতে বেশ ভালো ডিটেলস থাকে, শার্প থাকে, যদিও হোয়াইট ব্যালেন্সটি একটু ইস্যু মনে হয়, তবে ছবি দেখতে মোটামুটি সুন্দর লাগে। আর এটা দিয়ে কিন্তু সবসময় 108 মেগাপিক্সেলের যে ক্যামেরা আছে সেটা দিয়ে কিন্তু সবসময় ছবি ওঠে না। ছবি তুলতে চাইলে প্রথমে সেটিংসে যেতে হয়, সেটিংসে গিয়ে 108 মেগাপিক্সেল সিলেক্ট করতে হয়, তারপর ছবি তুলতে হয়। আমি যদি সামনাসামনি দুইটি ছবি দেখাই তবে দেখতে পারবেন ছবিতে শার্পনেস, ক্লিয়ারনেস 12 মেগাপিক্সেল থেকে 108 মেগাপিক্সেলে কিন্তু অনেকটাই বেটার। তবে ভাই আপডেটের পর ক্যামেরার কিন্তু একেবারে 12টা বাজিয়ে ফেলেছে। সবার সাথে হয় কিনা জানি না, কিন্তু আমি যেটা ইউজ করছি ক্যামেরা মাঝে মাঝে সামনেরটা আসে না, পিছনেরটা আসে না, আবার আসতে অনেক লেট করে, ইত্যাদি অনেক প্রবলেম হয়। আবার অন করে অফ করলে তারপর ক্যামেরা আসে, এর আগে আসে না। আপনাদের আপডেটের পর কি অবস্থা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো এই ছিল ক্যামেরা। এখন আসা যাক ডিজাইন নিয়ে। ডিজাইনটা কিন্তু অনেক জোস। ফোনটির পিছনে গ্লাস, সামনে গ্লাস এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া আছে। তো বিল্ড কোয়ালিটি ওরকম বলার কিছু নেই, আর কমপ্লেন করার কিছু নেই। গ্লেজি ফোন, তাই ফোনে বারবার ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, ব্যাক কভার ইউজ করাটা বেটার হবে। ক্যামেরা হাউস যেটা আছে সেটা কিন্তু আগের মতোই আছে, কিন্তু ক্যামেরার যে বামটা সেটা অনেকটাই মোটা, টেবিল বা ফ্ল্যাট জায়গা রাখলে বেশ বাম্পি লাগে। আর এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকা সত্ত্বেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি, এটা কিন্তু অনেকটাই খারাপ লাগার বিষয়। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে হলো সাইডে, আর ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু যথেষ্ট ফাস্ট, আনলক হতে খুব কম সময় নিচ্ছিল। তারপর উপরে যদি একটু ফলো করে তাহলে দেখতে পারবো 3.5mm হেডফোন জ্যাক এবং সাথে একটি স্পিকার, অবশ্য নিচেও একটি স্পিকার দেওয়া হয়েছে। টোটালি ফোনটিতে 2টি স্পিকার ব্যবহার করা হয়েছে, আর এর সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এর সাথে আয়ার ব্লাস্টারও ব্যবহার করা হয়েছে উপরে। এরপর নিচের দিকে যদি একটু ফলো করি তাহলে দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি এবং একটি স্পিকার, ডানে ভলিউম বাটন এবং ট্রিপল সিম স্লট থাকছে বাম পাশে। আর এটাতে কিন্তু 6.67 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্টজ এর রিফ্রেশ রেট রয়েছে। আর এটাতে পিক ব্রাইটনেস হয় 1200 নিটস। ব্রাইটনেস নিয়ে তেমন একটা প্যারা খেতে হবে না, ডে লাইটে বেশ ভালোভাবেই ব্যবহার করা যাচ্ছিল, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় বেশ ভালো ইউজ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। আর এটার উপরে কিন্তু পাঞ্চুয়াল কাট ব্যবহার করা হয়েছে, 120 হার্টজ রিফ্রেশ রেট থাকায় বেশ ভালো স্মুথ। এছাড়াও এটার উপরে যে পাঞ্চুয়াল কাটটা আছে সেটা কিন্তু বেশ ছোট, যে কারণেও অনেকেরই ভালো লাগবে, মনে হবে পুরোটাই ডিসপ্লে। আর এটাতে সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকায় অনেক ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। নর্মাল অ্যামোলেড থেকে সূর্যের আলোতে 80% কম রিফ্লেক্ট করে। ডিজাইন এবং ক্যামেরা অনেকের ভালো লাগলো। ব্যাটারি নিয়ে কিন্তু মাস্ট বি প্যারা খেতে হবে, কারণ ব্যাটারি যেটা ইউজ করা হয়েছে 5000 এমপিআর ব্যাটারি অনুযায়ী যেরকম চার্জ ব্যাকআপ থাকার দরকার সেরকম ব্যাকআপ পাচ্ছিলাম না। অনেক
অনেকটাই নাজেহাল অবস্থা ছিল। এবার চলে আসি পারফরমেন্সে। আমার হাতে 6GB ভেরিয়েন্ট আছে, এটার আরেকটি ভেরিয়েন্ট হয় 8GBর এবং এটা ইন্টারনাল স্টোরেজ হলো 128GB। যেটা আমার হাতে আছে এটা হচ্ছে UFS 2.2 আর চিপসেট হলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G। তো 730G থেকে কিন্তু 732Gর পারফরমেন্স ডিফারেন্স এতটাও ব্যবধান নেই, যদিও কোয়ালকম ক্লেম করছে 15% বেটার গেমিং পারফরমেন্স পাওয়া যায়। ছিল ভাই আগে, দুঃখজনক হলেও সত্যি আগের মতো পারফরমেন্স এই আপডেটের পর আর পাওয়া যায় না। ফোন অনেকটাই গরম হয়ে যায় গেমিং করার সময়, আর মাঝে মধ্যে কোনো কারণ ছাড়াই হুটহাট অফ হয়ে যায়, আবার অন করতে হয়। তো এই ছিল Redmi Note 10 Pro Max এর কিছু খুঁটিনাটি এবং আপডেটের পর কি কি প্রবলেম পেয়েছি সেটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর আপডেটের পর আপনারা কি কি প্রবলেম পেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন, আপনাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।